হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো সুপি এগ মোমো। তো তার জন্য এখানে আমি সব রকম সবজি কেটে নেব। তারপরে আমরা এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে আদা ও রসুনটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে তারপর সব রকম সবজি আমরা এখানে দিয়ে দেব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বিনস কুচি আর গাজর কুচি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে নিয়ে তারপরে দুটো ডিম দিয়ে দিয়েছি। তারপরে ঝুরি ঝুরি করে এখানটা ভেজে নিয়েছি। আমি এখানে ময়দাটা আগে থেকেই মেখে রেখেছিলাম। তারপরে ময়দাটাকে বেলে একটা গ্লাসের সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি পুরটা দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। এবার তোমরা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারো। এখানে আমি যেটা দিচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এবার আমি একে একে সবকটা মোমো বানিয়ে নিচ্ছি এভাবে। এরপর আমরা এই মোমোগুলোকে সিদ্ধ করে নেব। এরপর আবার কিছুটা তেল দিয়ে রসুন আর আদাটাকে ভালো করে ভেজে তারপরে সব রকম সেই সবজিগুলো দিয়ে দেব কিছুটা লেবুর রস। তো এইটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর তার সাথে সাথে এখানে আমাদের মোমোটাও তৈরি হচ্ছে। তারপরে দিয়ে দেব কিছুটা মশলা। তারপরে দিয়ে দেবো টমেটো সস, গ্রিন চিলি সস, সয়া সস। তারপরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব জল। তারপরে কিছুক্ষণ পর জাল ওঠার পর দেখা যাবে যে আমাদের মোমোটাও রেডি হয়ে গেছে। আচ্ছা, তারপরে জাল ওঠার পর আমরা এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার এটাই কারণ যে এটা স্যুপটা বেশি গাঢ় হবে। তারপরে এখানে আমরা একে একে মোমোর উপর এই গাঢ় স্যুপটা দিয়ে দেব। এইটাই এই মোমোর বিশেষত্ব। তো এখানে আমাদের মোমোটা পুরো তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে অত্যাধিক সুন্দর ছিল। মানে আমি নিজে রান্না করেছি তার জন্য না, এমনিতেই এটা খুবই সুন্দর ছিল খেতে। তোমরাও চাইলে এটা বাড়িতে বানাতে পারো। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে যেও।